তোমার ভালোবাসা মায়ের কারণে আমি শেষ হয়ে যাচ্ছে। তুমি কি আমার দিকে একটিবারই তাকিয়ে দেখেছো? আমি জানি না, জীবন থেকে এমন একটা পর্যায়ে জীবনটাকে নিয়ে এসেছি, আর জীবন থেকে এমন কিছু জিনিস হারিয়ে গিয়েছে যা কখনো না চাইলে আর ফিরিয়ে আনতে পারবো না। এখন অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, না পারছি মানুষজনের সামনে হাসতে, না পারছি মানুষজনকে নিজের চোখের পানি দেখাতে। হয়তো মিথ্যা হাসি দিয়ে মানুষজনকে দেখালেও না, লুকিয়ে এসে হয়তো চোখের পানিগুলা ফেলতে হয়। আমি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছি যেটা আমি জানি না আমার আমার এই মানে দুঃখের কিনারা কোথায়, আর আমি এই দুঃখ কবে পাড়ি দিব। ফ্যামিলি প্রবলেম, নিজের একাকিত্ব, নিজেকে নিঃসঙ্গ লাগে। আমি কোনো কিছু নিজেকে গুছিয়ে উঠতে পারছি না যে এই জীবন থেকে মুক্তি কিভাবে পাবো। একটা মানুষকে ভালোবাসার কারণে যদি এমন হয়ে দাঁড়ায়, তাহলে মানুষ, আমি কি করব আমি জানি না। কারণ আমরা ছেলে মানুষ, আমরা অনেক কিছুই না চাইলে পারি না। মানুষের জনের সামনে কান্না করতে পারি না, ফ্যামিলিকে দুঃখ বোঝাইতে পারি না, আপন মানুষগুলোকে কষ্ট দিতে পারি না। কিন্তু সবশেষে বেহায়ের মতো তোমার কাছে ছুটে গিয়েও ভালোবাসা পাইনি, শুধু পেয়েছি কষ্ট। এজন্য নিজেকে দিন দিন এমন একটি পর্যায়ে দাঁড় করিয়েছি যে নিজের জীবনে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া কিছুই নাই। আমি শুধু এটাই চিন্তা করি যে মানুষগুলা কিভাবে পারে এত কষ্ট দিতে। এই পরিস্থিতি বা এই সিচুয়েশনে যারা পড়ছে না, তারাই বলতে পারে যে আসলে ফ্যামিলি প্রবলেম, নিজের ক্যারিয়ার, নিজের নিজের যে একটা মানে সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে গেছে। নিজের ভিতরে আত্মাটা না এখন আর বাঁচতে ইচ্ছা করে না, একটা জীবন্ত লাশ হয়ে পড়ে আছি। মনে হয় যে হয়তো ভিতরে শুধু জীবনটাই আছে আর কিচ্ছু নাই। আমি নিজেকে গুছাতে পারছি না যে নিজে আমি কিভাবে গুছিয়ে উঠে তোমার মায়াটাকে সরিয়ে আমি ভালো থাকবো। আমি যখনই গুছাতে যাই, তখনই তোমার মায়াটা এসে আমার পিছু নেয় আর আমাকে নিঃসঙ্গ করে দেয়। আমি আমার সঙ্গ ছাড়া আমি সন্ন্যহীন হয়ে গেছি। আমি জানো খুব চাই যে তোমার কাছে ফিরে যাই, তোমার ভালোবাসায় আমি আবার ঠিক হয়ে যাই, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমার ভালোবাসা, আমি দুটোই ছাড়া হয়ে গিয়েছি। যদি তোমার মিথ্যা ভালোবাসা না থাকতো, তাহলে হয়তো আজ আমি এমনটা কখনোই হতাম না। হয়তো আমাদের স্বপ্ন, ভালোবাসা সবই থাকতো। কিন্তু কি জানো, আমরা ছেলেরা ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না, আত্মীয় স্বজনকে কষ্ট দিতে চাই না। যে মানুষটাকে এত ভালোবাসি, বুকের বাঁ পাশে জায়গা করেছি, সে মানুষটাকে কখনো কষ্ট দিতে চায় না। নিজে নিজেই কয়লার মতো পুড়ে যায়, নিজে নিজেই জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, তবুও নিজের কষ্ট কখনোই কাউকে বলতে চায় না। এটাই পুরুষ মানুষ, যে শত কষ্টেও, শত বেদনাও তাকেও কখনো ভুলে থাকা যায় না। যখনই চাই নিজেকে পরিবর্তন করবো, ঠিক তখনই ওই মানুষটা হয়তো বুকের ভিতরে একটা অন্যরকম একটা কষ্ট তুলে দাঁড়ায় যে তুই কেন ওকে ভুলে যাবি। এই জন্য না, শত কষ্ট না তোমাকে ভুলে থাকতে পারি না, এবং ভোলাটাও অসম্ভব হয়ে গিয়েছে। এই জন্য নিজের জীবন, নিজের সবকিছু ছন্ন ছাড়া হয়ে গেছে। আমি হয়তো তোমাকে ছাড়া সত্যি ভালো নেই।